ঢাকা থেকে যে কক্সবাজার জার্নি করে এসেছি, তো সকালের নাস্তা কি করলাম আর কোন হোটেলে আমরা উঠলাম সবকিছুই আছে এই ব্লগে। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। আমরা এখনো গাড়িতে, আর তখন বাজে প্রায় 9:10, আর এখন আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নেমে যাব। আর আমরা তো কক্সবাজার পৌঁছে গিয়েছি, আর এখন আমরা বাসে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে যাব। আর কক্সবাজার জার্নিটা খুবই লং জার্নি। সকাল হয়ে গেছে, আর আপনাদের ভাইয়াকে বলছি যে কখন আমরা পৌঁছাবো, এখনো কি পৌঁছাই নেই। এখন যে গাড়ি থেকে নামবো একদমই বোরিং ফিল করছি। অনেক টাইম তো আমরা গাড়িতে ছিলাম, তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা গাড়ি থেকে সবাই নেমে গিয়েছি। আর এখানে আমাদের সব বাজানরা আছে, তো এখন একটা অটোতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা তো আগে থেকে বুকিং করে আসিনি, এখানে এসে আমরা এখন হোটেল দেখছি। আর আপনাদের ভাইয়াকে বললাম অনেক ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে। আর আমার ফেসটা দেখে বুঝতেই পেরেছেন একদমই টায়ার্ড লাগছে, যে কখন যে একটু রেস্ট নেব। তো যাই হোক এখন ওটা ডিম ভাজি আর সবজি ভাজি নিয়ে নিলাম। তো মা ছেলে প্রথমেই নাস্তাটা শুরু করেছি। আর আমাদের তো খুবই টায়ার্ড ফিল মনে হচ্ছে, যেহেতু লং জার্নি করে এসেছি, আর ছেলেটাও খুবই টায়ার্ড হয়ে গিয়েছে। তো যাই হোক এখন নাস্তা করছি। এখানে আমি ডাল ভাজি আর হচ্ছে ডিম পোস্ট এগুলো নিয়ে নিয়েছি। আর ছেলের জন্য ডালটা নিয়েছি, কারণ ছেলে ডিম পোস্ট খায় না। হালকা পাতলা করে নাস্তা করে নিচ্ছি, এমনি শরীরটা অনেক খারাপ লাগছে। নাস্তা না খেলে তো আর চলবে না, একটু হাঁটতে হবে। আর রেস্ট তো বেশিক্ষণ নেওয়া যাবে না, আবার একটু সমুদ্রতে যাব। আসছি যেহেতু ঘুরতে এসেছি, আর এত রেস্ট নেওয়া যাবে না। এখন নাস্তাটা করে একটু হোটেলে যেয়ে ফ্রেশ হতে হবে। আর কোথায় হোটেল পাই একটু খুঁজে দেখি, এটা আমাদের ভালো লাগবে, তো সেটাই আমরা বুকিং করব। তো যাই হোক আমাদের নাস্তা করা অলরেডি ডান। আর আমি আপনাদের ভাইয়াকে বললাম তুমিও নাস্তাটা করে নাও, যেহেতু তুমিও কিছু খাওনি। আর যেহেতু আমরা লং জার্নি করে এসেছি, আর এখন আমাদের খাওয়াটা খুবই জরুরি। তো সে প্রথম খেতে চায় নাই, যে আগে হোটেলটা বুকিং করে আসি তারপর খাই না হয়। তাকে বললাম অলমোস্ট এখন 10টা বাজে, কিছুক্ষণ পর আবার নাস্তা পাওয়া যাবে না। আমরা সবাই একসঙ্গে এসেছি, আর নাস্তাটা যার যার মতো শেষই করে নিয়েছি। আর এখন আমি হোটেলে ঢুকে যাচ্ছি, আর আপনাদের ভাইয়া হোটেলের রিসিপশনে কথা বলছে। এই হোটেলটার নাম হচ্ছে জামান হোটেল। আপনাদের ভাইয়া সে যে লিফট ইঞ্জিনিয়ার তার পরিচয় দিচ্ছে, তো তার জন্য তাকে অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে। আমার ছেলের ফেসটা দেখে বুঝতে পেরেছেন ওর মনের মতো হোটেল পেয়েছে। ও বাসা থেকেই বলে এসেছে যে আম্মু আমি যে হোটেলে থাকবো হোটেলটা যেন একটু ইউনিক থাকে। আর আমার ছেলে অনেক কিছুই বাছাবাছি করে, ও ফ্রেশ কিছু চায়। আলহামদুলিল্লাহ ওর মন মতো ফ্রেশ সবকিছুই পেয়েছি। এখন আমাদের রুমটা ছাড়ছে, আর আমরা রিসেপশনে বসে আছি। এখন পরে আমরা উপরে চলে যাব। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।